আলী আহমেদ পেশায় একজন মৎস্যজীবী। পরিবার নিয়ে থাকেন সিলেট সিটি কর্পোরেশনের ৩৮ নং ওয়ার্ডের হায়দরপুর পূর্বপাড়ায়। একেবারে সুরমা নদীর পাড়ে ঘেঁষা এই জনপদে পৈতৃক ভিটায় বাস করেন তিনি। আমার নাম আলী আহমদ। 12-13 বছর ধরে মাছ বেচা কিনা আমি করি। আমি এই গ্রামে 38 নং ওয়ার্ডে এই নগরীতে আমি থাকি। আমি বর্তমানে খুব অসহায়, পানিবন্দিতে থাকতেছি, দুর্বলের মাঝে আছি, পানিবন্দির মাঝে আছি। প্রথমে আমার ঘর নিচা, আর সবার আগে আমার ঘরে পানি উঠে। দেখেছেন 2004 ও 2022-এর ভয়াবহ বন্যা। স্মৃতিতে 22 সালের বন্যার কথা মনে পড়লে আঁতকে ওঠেন তিনি। জানালেন 2 বছর আগের সেই ভয়াল স্মৃতির কথা। গ্যাসের চুলা আমার এতটুকু পর্যন্ত ডুবাইল আছিল 2022-এ। আমার সমরি মা আছিল পানি। আমি 3খানি তুলছি, তুলা পরে আমার এই খাটরে এত মতো উঠছে। তারপরে আমি চলে গেছি গ্রাম সারিয়া, অন্য আত্মীয়র বাড়ি গিয়ে উঠছি। পরে আমি 1 সপ্তাহ পরে তারা বাড়তে গিয়ে আসছি, কিন্তু আমার সঙ্গভঙ্গ আছিল, এসে আমি ঠিক করাইছি প্রচুর টাকা খরচ করিয়া। দু 2022 সালের ভয়াবহ বন্যা মোকাবেলা করতে না করতেই মুখোমুখি হন আরেকটি চ্যালেঞ্জের। 2023 সালের 8 সেপ্টেম্বর একমাত্র সন্তান হারান আলী আহমেদ। আমার প্রথমে ছেলের রোগ হানিয়া হয়েছিল, আমরা টের পাই নাই। ডাক্তারের কাছে গেছি, ডাক্তারও কইছে এটা কোনো সমস্যা না সম্ভব, কিন্তু পরে হঠাৎ চিক মারি উঠছে, আমরা লইয়া গেছি। বাদে শ্বাসকষ্ট আছিল, বাদে এসরো করছে, পেট ফুলছে, প্রচুর পেট ফুলা পরে তারে আলট্রাসাউন্ড করছে, এসরো করছে, পেট করার পরে দেখা হয়েছে যে একটা অপারেশন লাগবো। রাখিবালিতে আসলাম, রাখিবালি হয়েছে প্রায় 1.5 লক্ষ টাকা লাগবো অপারেশন। বাদে আমরা উসমানিত লইয়া গেছি, উসমানিত গ্রাম থেকেও কিছু সাহায্য তুলছি। আমি আত্মীয় স্বজন হচ্ছে ঋণ ফিন করছি, করিয়া আমি চিকিৎসা করছি। চিকিৎসা করার পর 8 দিন পরে আমার ছেলে মারা গেছে। এত কিছু সামাল দিতে সন্তানহারা আলী আহমেদ দিশেহারা হয়ে ঋণ নিতে বাধ্য হন। বর্তমানে ঋণের কিস্তি দিতে গিয়ে একবেলা খেলেও আরেক বেলা না খেয়ে দিন পার করছেন সন্তানহারা এই পিতা। ঋণ আছে প্রায় 1 লক্ষ মতন আছে। মাসে কিস্তি দেই 12,400 টাকা, কিন্তু এই মুহূর্তে আমার দেওয়ার মতন সম্ভব না আমার। তারপরেও অসুস্থ ফুফুকে ফেলে দেননি আলী আহমদ। চিকিৎসা ব্যয় বহন করে যাচ্ছেন তিনি। অসুখ শরীরও হার্টের সমস্যা আছে, শরীর বেদনা, তাই উঠতে বইতে তাই পারেন না, তাই গড়তে বাড়াইতে পারেন না বেশি। যখন জীবনের কঠিন সময় মোকাবেলা করছেন, ঠিক তখনই মুখোমুখি 2024 সালের আকস্মিক এই বন্যা। ঈদের বাদর দিন উঠছে, 15 দিন উঠছে পানি। সকালে 5টার সময় উঠছে, সবার আগে টের পাইছি আমরা 4:30টার সময় উঠছি। উঠিয়া দেখছি যে আমরা ফাঁকুটা বা পানি চিপি চিপিয়া উঠতেছে। তো এই সময় তো সবাই ঘুমো, কিন্তু আমি সবাই জাগতাম পারছি না, কিন্তু আমার অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সবার কাঠ তুলাইছি, ইট আনিয়া। এত কিছুর পরেও এই সুরমার পারে স্বপ্ন দেখে চলেছেন আলী আহমেদ। বেঁচে থাকার স্বপ্ন। সুরমার পারে বন্যায় নিয়তি হয়ে দাঁড়িয়েছে আলী আহমেদের মতো অসংখ্য পরিবারের।